নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তালের বড়ার রেসিপি। এই যে বর্ষার সময় পাকা তাল দিয়ে যে এত সুন্দর বড়া বানানো যায় তা আপনাদের সামনে আমি আজ দেখাবো। এত সহজে এবং এত সুন্দরভাবে যে তালের বড়া রেসিপি বানানো যায় সেটা আপনারা একটু ধৈর্য ধরে ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর বর্ষাকালে যে এই তালের বড়া বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর তাহলে আমি বেশি বাড়াবো না, এবার আমি রেসিপিটা শুরু করে দেব। আর এই রেসিপিতে কোন উপকরণ কতটা দেব সেটা আপনারা একটু ধৈর্য ধরে খেয়াল রাখবেন, তাহলে আপনারাও এরকম এত সুন্দর নরম ও এত সফট তালের বড়া বাড়িতেই বানাতে পারবেন। আজ আমি বানাবো তালের বড়া, তাই একটা বড় পাকা তাল নিয়ে নিয়েছি। দেখুন, তালটা কিন্তু একটু কালো হতে হবে, কালো তালগুলো মিষ্টি হয়, আর যে লাল লাল তালগুলো পাওয়া যায় ওই তালগুলো একটু তিতো ভাব হয়। তাই একটা কালো পাকা তাল নিয়ে নিয়েছি, এই তাল দিয়ে আমি আজ তালের বড়া বানাবো। দেখুন, এই তালটাকে এবার কিভাবে ছাড়িয়ে নিতে হবে সেটা আমি আপনাদের সামনে দেখাবো। তালের এই মুখটাকে এরকমভাবে ছাড়িয়ে নেব। একটু নোংরা নোংরা হয়ে আছে, তাই আমি তালটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এইবারে দেখুন, আমি এইরকমভাবে আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নেব। যেহেতু তালটা একেবারে পাকা, তাই খোসাটা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। একটু কাঁচা তাল হলে খোসাটা উঠতে একটু দেরি হয়। আপনারা চেষ্টা করবেন একটু কালো তাল আর একটু পাকা তাল দেখে নিতে। কালো আর পাকা তাল হলে তালটা খুব মিষ্টি হবে এবং ঝটপট ছাড়ানো হয়ে যাবে। ঠিক এইরকমভাবে পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে আসছে দেখুন। পুরো খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি এইভাবে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিচের দিকে একটু লেগে আছে, এটাকে আমি এইভাবে খুব ভালো করে তুলে নেব। নিয়ে এইবার এরকমভাবে আঁটিটাকে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে একটু আলগা করে নেব। এটা করে নিলে কি হয়, এই যে তালের যে শাঁসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর যেহেতু আমার পাকা তাল, তাই এটাতে আমি জল দেব না। একটু কাঁচা তাল হলে তখন এটাতে অল্প অল্প করে একটু জল দিয়ে এরকম তালের এই যে নোটটা বেরোনোর জন্য একটু আলগা করে নেওয়া হয়। আমার জল দেওয়ার কোনো দরকার নেই পাকা তাল বলে। এরকমভাবে তালটাকে একটু এইবারে দেখুন, আমি প্রত্যেকটা আঁটি এইভাবে নরম করে নিয়েছি। এইবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার উপর একটা চুবড়ি বসিয়ে নিয়েছি। এই চুবড়িটা দিয়ে আমি তালগুলো ছেনে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে সমস্ত তালগুলোকে আমি ছেনে নেব। এইবার আমি দেখাবো একটা আঁটির থেকে আমার কতটা নদ বেরিয়েছে। দেখুন, আমার এতটা পরিমাণে নদ বেরিয়েছে। আর ঠিক আঁটিটা এরকমভাবে সাদা সাদা কালার চলে আসলে তখন ভাববেন যে আঁটিটা থেকে পুরোপুরিভাবে নদ বেরিয়ে এসেছে। এরকমভাবে আমি ঠিক 3টে আঁটি সব ছেনে নেব। দেখুন, আমার 3টে আঁটি ছেনে এই নদ হয়েছে।
দেখুন এই একটা নেট নিয়েছি, এবারে তালের নোটটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব, না হলে যে এর মধ্যে যে সুতো সুতো অংশটা থাকে সেটা গালের মধ্যে পড়লে খুব বাজে লাগে। এরকমভাবে সব সব নোটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ছেঁকে নেব। দেখুন আমার এই যে তালের নোটটা হয়েছে, এবার তালের নোটের মধ্যে কি কি উপকরণ দিয়ে দেবো আপনারা দেখে নিন। আমি এখানে হাফ বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি, পুরো নারকেল কুড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে সেই একই বাটির একই পরিমাণে আমি সুজি নিয়েছি, সুজিটা পুরোটা আমি এখানে দিয়ে দেব। এইবারে সেই একই বাটির এবং একই পরিমাণে আমি আটা নিয়েছি, আটাটা পুরোটা এখানে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি সেই ঠিক একই পরিমাণে ময়দা। এবার এগুলোকে আমি সব একসঙ্গে মিক্সড করে নেব। এখানে এটা আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব না, আমি অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানাবো। আপনাদের যদি না দুধ থাকে আপনারা জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। দুধ দিলে কি হয়, স্বাদটা একটু বেড়ে যায়। এরকমভাবে বেশ কিছুক্ষণ মিক্সড করতে হবে। এবার দেখুন এই যে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এই কাপের আমি 1 কাপ চিনি এখানে দিয়ে দেব। চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি মিক্সড করব। এবার যদি এখানে আমার মনে হয় একটু মানে ব্যাটারটা একটু টাইট করতে হবে, তাহলে এরপরে আপনারা একটু একটু করে ময়দা দিয়ে আপনারা ব্যাটারটা টাইট করতে পারেন। এখানে আমি ব্যাটারটা একটু বাড়ানোর জন্য অল্প করে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দেব, দিয়ে এভাবে আমি ব্যাটারটাকেও খুব সুন্দর করে মিক্সড করে নেব। এরকমভাবে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্সড। এইবারে এখানে আমি কিছুটা কালা জিরে দিয়ে দেব। এই যে কিছুটা অল্প করে কালা জিরে আমি ছড়িয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। বুড়া ভাজার ব্যাটারটা ঠিক এরকমভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে হবে। বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে মিক্সড করতে হবে। দেখুন আমার ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব। 15 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিচ্ছি, যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, এবার আমি এটাকে ভাজবো। দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে আমি জেলে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে তেল ঢেলে দেব। কিছুটা তেল দিয়ে দেব আমি এখানে।
আমার তেলটা এইবারে গরম হয়ে গিয়েছে। এইবারে আমি বড়াগুলো তেলের মধ্যে আস্তে আস্তে করে ছাড়বো। তেলটা প্রথমে খুব গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটাকে আস্তে করে দেবো গ্যাসটা দিয়ে। এবার এই যে ব্যাটারটা আমি হাতের মধ্যে এরকম নিয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলো আমি আস্তে আস্তে এরকম ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলো আবার ধীরে ধীরে ভেসে উঠবে। যতটা দেয়া যায় তেলের মধ্যে আমি ততটা পরিমাণে দিয়ে দেব। আমার মনে হচ্ছে তেলটা একটু ঠান্ডা হয়েছে, আর একটু গ্যাসটা বাড়িয়ে দেব। দিয়ে এরকম ধীরে ধীরে একটা একটা করে ফেলতে থাকবো। আর দেব না। এইবারে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পরে এভাবে আমি খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। ধীরে ধীরে এগুলো বড় হয়ে যাবে একটু। দেখুন বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার এগুলোকে আমি এরকমভাবে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে আমি এই একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি, এর মধ্যে আমি তুলে নেব। বাকি বড়া ভাজাগুলো ঠিক একইভাবে তুলে নেব। আবার দ্বিতীয়বার ঠিক একই পদ্ধতিতে আমি বড়াগুলো এরকমভাবে ফেলবো। এরকমভাবে যতটা ধরবে ততটা আমি ফেলে দেব। দেখুন এটাও ঠিক ধীরে ধীরে ব্রাউন কালার হচ্ছে। দেখুন একটু একটু হয়ে গেলেই দেখুন ছোট ছোট থেকে একটু ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। এরকমভাবে সবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকেও আমি তুলে নেব এরকমভাবে। একটু তেল ছড়িয়ে এবারে আমি বাকি বড়াগুলোকেও ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন আমার তালের বড়াগুলো সব ভেজে কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে, এবং দেখুন ভিতরটা কত সুন্দর নরম হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়। আর এই বর্ষার সিজনে পাকা তালের বড়া যে এত সুন্দর একটা সেন্ট লাগে যে খেলে পুরো মন ভরে যায়। এবং তালের বড়াটা এত সহজভাবে বাড়িতে বানানো যায় আর এত সুন্দর হয়, আপনারা সেটা না বানালে বুঝতে পারবেন না। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।